বাবা মা কার কথা বলল? কে এই আদিত্য? সেদিন রাতেও তারা এই নামই বলছিল। না না, কিছুতেই কোনো কিছু মেলাতে পারছে না। কে এই আদিত্য? তুমি আমাকে এভাবে বন্দি বানিয়ে রাখতে পারো না। আমাকে অবনীর খোঁজে যেতে দাও। অবনীর খোঁজে? অবনীর খোঁজে গিয়ে তুমি কি করবে? আমি অবনীকে ভালোবাসি। আমি তোমার মতো না যে অবনী নিখোঁজ আর তুমি নানা বাড়িতে ঘুরতে এসেছো। আমি আমার ভালোবাসার মূল্য জানি। আমি আমার ভালোবাসার কদর করতে জানি। আমাকে যেতে দাও, আমি অবনীর খোঁজ করব। তুমি আমায় হাসালে অর্জুন, তুমি আমায় হাসালে। আজ অনেক দিন পর মন খুলে একটু হাসলাম। আমি তো হাসির মতো তেমন কিছুই বলিনি। তুমি কি না অবনীকে ভালোবাসো, অথচ তার বোনকে প্রতিশোধের আগুনে বন্দি করে রেখেছ। তুমি কিনা ভালোবাসার কথা বলো, যে কিনা অবনীর পরিবারের সাথে বিশ্বাসঘাতকতা করলে, তার বোনকে বিয়ের পিঁড়িতে রেখে নিজেই চলে গেলে। তোমার জন্যে অবনীর বাবা মারা গেল, আর অবনীও নিখোঁজ হয়ে গেল। তোমার মুখ থেকে অবনীর নামটাও শুনতে চাই না আমি। তুমি এক মাখাল ফল অর্জুন, শুধু বাহিরেই ভালো, ভেতর থেকে তুমি শুধু নিজেরটুকুই বোঝো। না, আমি যা করেছি সবই অবনীর জন্য করেছি। আমাকে যেতে দাও দয়া করে। তোমার সম্মানের জন্য তোমার সাথে আমি যাচ্ছি, নয়তো আমি কিন্তু একাই পালিয়ে যেতে সক্ষম। তুমি যাই বলো না কেন, তোমাকে আমার সঙ্গেই থাকতে হবে। এই গ্রামের সবাই এখন তোমাকে চেনে। গ্রাম ছেড়ে পালাতে চাইলে গণপিটুনি খাবে। আমি এক রাজকুমার, কার এত সাহস? এখানে কারো শাসন চলে না, বুঝলে অর্জুন? আমাকে এখান থেকে বেরোতে হবে। আদিত্যের সাথে থাকতে পারবো না আমি। আমি অবনীকে খুঁজে বের করবই। বাবা আদিত্য, এই সকালবেলা গায়ের পথে ঘুরে কে দেখছো শুনি? দেখছি কারো শাসন ছাড়াও এই গ্রামটা কত সুন্দরভাবে চলছে। আমি আমার রাজ্যের মানুষদেরও এভাবেই শাসনের বেড়াজাল থেকে মুক্ত করে দেব ভাবছি। এই তো সুযোগ। আদিত্য ওদের সাথে কথা বলতে ব্যস্ত। আমাকে এই সুযোগেই কোথাও লুকিয়ে পড়তে হবে। কিন্তু কোথায় যাই? ওই বাড়িটার আড়ালে গিয়ে লুকাই। যে করে হোক আমাকে পালাতেই হবে। তা বিয়ে শাদী করবে না নাকি আদিত্য বাবা? আমাদের বৌমার মুখ দেখারও তো সুযোগ খানা দাও। হ্যাঁ, নিশ্চয়ই দেব। আর বেশি অপেক্ষা করাবো না। আরে না না, আমাদের ছেলের দেখি বিয়ের কথা শুনতে লজ্জা পেয়েছে। তা পছন্দ আছে নাকি কেউ? আমরাও তো শুনি। আছে, আছে। একজন আছে যার রূপে আমি অনেক আগেই পাগল হয়ে গিয়েছি, যার হরিণী চোখ আমার নজর কেড়ে নিয়েছে। বাহ বাহ, আর কয়েকটা দিন। তা কবে দেখবো বৌমাকে শুনি? এই তো আর কয়েকটা দিন শুধু। একবার তাকে পাই, তারপরই। এটা অনেক পুরনো বাড়ি মনে হচ্ছে। এখানেই কিছুক্ষণ লুকিয়ে থাকি। যাই, অনেকক্ষণ হলো বসে আছি, এবার উঠি। আরে, অর্জুন কোথায় গেল? অর্জুন? কে অর্জুন? এই যে, আমার সাথেই ছিল একটা ছেলে। কোথায় গেল সে? আরে, সে তো আমাদের কথা বলার ফাঁকে চলে গেছে। সেই পোলাটা কালকের ওই পোলা না, যাকে সবাই মিলে ধরছিল? হ্যাঁ, কোথায় গেল সে? কোন দিকে যেতে পারে? ওইখান থেকে আশেপাশে যাওয়ার তো আর কোনো জায়গা নেই। তবুও তুমি খুঁজে দেখো। যাও যাও, তাড়াতাড়ি দেখো। কোথায় গেল অর্জুন? ওকে কিছুতেই এভাবে ছেড়ে দেওয়া যাবে না। গ্রাম থেকে বেরিয়ে পড়ার আগেই ওকে ধরতে হবে। অর্জুন যদি হাতছাড়া হয়ে যায়, তবে ঈশিতাকে মুক্ত করতে পারবো না। আরে, কে আপনি? এভাবে আমাদের বাড়ির ভেতরে চলে আসছেন? অবনী, কে আপনি? আপনি আমার নাম জানেন কিভাবে? আমি অর্জুন। অবনী, তুমি এখানে? এখানে কিভাবে তুমি? তবে কি আদিত্য তোমাকে এখানে এনেছে? কে আপনি? কি বলছেন এসব? আমি আপনাকে চিনি না। তুমি আমাকে চেনো না? আমি অর্জুন, রাজকুমার অর্জুন। রাজকুমার? আপনি কি আমার সঙ্গে মজা করছেন?
আপনাকে দেখে তো একজন সাধারণ মানুষ মনে হচ্ছে, আর আপনি কিনা নিজেকে রাজকুমার দাবি করছেন। মনে হয় আপনি কোনো চোর, চুরি করতে লুকিয়ে এসেছেন আর এখন ধরা পড়ে মিথ্যা বলছেন। না না, আমি কোনো চোর না, তুমি আমায় চিনছো না। বাবা, মা, দেখো চোর এসেছে। না, আমি না খুঁজে বরং বুদ্ধি দিয়ে বের করি। গ্রামের যে কেউই তো অর্জুনকে দেখলে ধরবে, তার মানে অর্জুন এমন কোথাও লুকাবে যেখানে কেউ থাকে না। কিন্তু গ্রামে এমন নির্জন জায়গাটা কোথায়? এই গন্ধটা কিসের? ভীষণ চেনা চেনা লাগছে। আরে, এটা তো বকুল ফুলের গন্ধ। আমার শ্রদ্ধেয় শিক্ষক নিতাই মাস্টারের বাড়ির বকুল ফুলের গন্ধ। হ্যাঁ, পেয়েছি। এখন তো উনি বেঁচে নেই, তার মানে ওই বাড়িটাও একদমই ফাঁকা, আর অর্জুন হয়তো সেখানেই লুকিয়ে আছে। রাজকুমার অর্জুন? রাজকুমার? কে রাজকুমার? বাবা, তুমি কি এই লোকটাকে চেনো? আমি অর্জুন, অবনী। তুমি আমায় চিনতে পারছো না? আপনি আমাদের খোঁজ কিভাবে পেলেন? আপনি এখানে কিভাবে এলেন? অবনীর খোঁজে আমি পুরো রাজ্য ঘুরেছি, কিন্তু কোথাও পাইনি। অবনীর জন্য আমি রাজা ইন্দ্রজিতের রাজ্য হাসিল করেছি। বাবা, কে এই লোক? আর এসব তোমরা কি নিয়ে কথা বলছো? ওগো, এবার আর লুকিয়েও লাভ নেই। অবনী আর রাজকুমার অর্জুনকে সবকিছু খুলে বলো। কি খুলে বলবে মা? অবনী? আদিত্য? অবনী, আমি কত জায়গায় তোমাকে খুঁজেছি, আর তুমি এখানে? আদিত্য, আমি তোমাকে না বলে আসতে চাইনি, কিন্তু সেদিন বাবার মৃত্যুর পর পরিস্থিতি এমন হয়েছিল যে। মা, অবনী, তোর সব কিছু মনে পড়েছে? হ্যাঁ বাবা, আমার সব কিছু মনে পড়েছে। মনে পড়েছে মানে? কি হয়েছিল অবনীর? আমি তোমাকে বলছি। তার মানে অবনী সবকিছু ভুলে গিয়েছিল, আর ঈশিতা তোমাকে হত্যা করতে চেয়েছিল? হ্যাঁ। দেখলে আদিত্য, এই জন্যই আমি ঈশিতাকে বন্দি করেছি। কি? তুমি ঈশিতাকে বন্দি করেছো? তোমার এত বড় সাহস? অবনী, আমি তো তোমার জন্যই। চুপ করো, ও আমার বোন। আমি ওকে অনেক ভালোবাসি। বাবা আমাকে বলে গিয়েছিল আমি যেন ওকে দেখে রাখি। চলো অবনী, রাজপ্রাসাদে ফিরে চলো। ঈশিতাকে মুক্ত করতে হবে। অবনী, তুমি তুমি এখনো বেঁচে আছো? হ্যাঁ, আমি বেঁচে আছি। তোমার বিশ্বাস হচ্ছে না, তাই তো? হ্যাঁ। তো তো তুমি কিভাবে বাঁচতে পারো? আমি তো তোমাকে হত্যা করেছিলাম। না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। এটা হয়তো জাদু মায়া। এটা জাদু নয়, মায়াও নয়, এটাই সত্যি। আমি বেঁচে আছি, কিন্তু আমার একটা প্রশ্ন আছে। তুমি কেন আমাকে হত্যা করতে চেয়েছিলে ঈশিতা? আমি চেয়েছিলাম তুমি মরে যাও, চিরতরে হারিয়ে যাও, যাতে রাজ্যটা শুধু আমার হয়। কিন্তু দেখো, আজ এই রাজ্যই আমার সর্বনাশ হয়ে দাঁড়িয়েছে। তুমি আমার বোন ঈশিতা। আমি নিজেই চেয়েছিলাম তোমাকে এই রাজ্যটা দিয়ে দিতে। ছোটবেলায় আমরা একই কাঁথায় শুইনি, সেটা ঠিক। আমাদের মা ভিন্ন, সেটাও ঠিক। কিন্তু সবকিছু পেরিয়ে তুমি আমার বোন, সেই তুমি এমনটা চাইতে পারলে? আমি অন্ধ ছিলাম অবনী।
ঈর্ষা আমার চোখ ঢেকে দিয়েছিল। তুমি সবকিছু পেয়ে যাচ্ছিলে, আমি শুধু দেখছিলাম। তোমার প্রতি হিংসা থেকেই আমি ভাবলাম কিভাবে তোমাকে সরানো যায়, আর এরপরই এই ভুলটা করে বসলাম। তুমি শুধু রাজ্য চাওনি, যদি রাজ্য চাইতে তবে আমায় বলতে, কিন্তু তুমি আমার জীবন নিতে চেয়েছিলে। আমি জানি আমি দোষী, আমি অপরাধী। আমাকে শাস্তি দাও, তুমি যা বলবে আমি তাই শুনবো। অবনী, আমাকে ক্ষমা করো, আমাকে ক্ষমা করো। আরে, আমি তো তোমাকে অনেক আগেই ক্ষমা করে দিয়েছি। তুমি এত সহজে আমাকে ক্ষমা করেছো? আমি তো তোমার প্রাণ নিতে চেয়েছি। সবার প্রথমে আমি তোমার বোন, তুমি ক্ষমা চেয়েছো, সেটাই আমার বিজয়। আমি ভালো মানুষ হতে পারিনি, আমার ভেতরটাও পুড়ে গেছে। এখন এই কাল কুঠোরে আমার জায়গা। না, এই রাজ্যের সিংহাসন তোমার জায়গা। চলো আমার সাথে। আমি যাব, কিন্তু আমার একটা শর্ত আছে। কি শর্ত? আমি এই রাজ্যের কোনো কিছুই চাই না, তুমিই হবে রানী। এই রাজ্যের জন্য আমার হৃদয় পাথর হয়ে গিয়েছিল, আর নয়। ঠিক আছে, তাহলে তাই হবে। আজ থেকে রাজা ইন্দ্রজিতের সিংহাসনে আবার অধিষ্ঠিত হতে যাচ্ছেন আমাদের সকলের প্রিয় মহারানী অবনী। জয় মহারানী অবনীর জয়। আজ সত্যিই আমাদের গর্বের দিন। আজ থেকে এই রাজ্য আপনারই আদেশ মতো চলবে রানীমা। আমি আজ অনেক খুশি, জানি না কেন, কিন্তু আজ তোমাকে দেখে আমার নিজের থেকেও বেশি আনন্দ হচ্ছে। অবনী, এটাই বুঝি ভালোবাসা। হ্যাঁ সীতা, তুমি আমি একা নই, আমার অবর্তমানে তুমিই হবে এই রাজ্যের রানী। হ্যাঁ, তবে এবার আমি আমার দায়িত্ব একদম ঠিকভাবে পালন করব, কথা দিলাম। রাজকন্যা ঈশিতা, আমাকে ক্ষমা করুন। আপনাকে বোঝানোর জন্যই রাজকুমার অর্জুন আপনাকে বন্দি করেছিল। হ্যাঁ ঈশিতা, আমি তোমাকে তোমার ভুল বোঝার পরপরই ছেড়ে দিতাম, যদি অবনী না আসতো তবুও। এ তো দেখছি ডাহা মিথ্যেবাজ, কিভাবে মিথ্যে কথা বলছে এখন সবার সামনে। যাক, সে বলুক, অবনী আর ঈশিতা এখন ভালো থাকবে, এটাই অনেক। রাজসভার সবাই একটু থামুন, আমি একটা কথা বলার অনুমতি চাই। অবনী, আমি তোমার কাছেও অনুমতি চাই। তুমি এখন এই রাজ্যের রানী। আজ যখন তুমি রাজ্যের রানী হলে, তখন আমি চাই তুমি আমারও রানী হও। আমি রাজপুত্র অর্জুন তোমাকে বিবাহের প্রস্তাব দিচ্ছি অবনী। চুপ কর, শুনতে দে অবনী দেবী কি বলে। তোমার প্রস্তাবের জন্য কৃতজ্ঞ রাজপুত্র, কিন্তু বন্ধুরা, কি হবে পরবর্তী পর্বে? অবনী কি রাজি হবে অর্জুনের প্রস্তাবে? তবে কি আদিত্যর সাথে অবনীর আর মিল হবে না? তোমাদের কি মনে হয় তা কমেন্ট করে জানাতে ভুলো না। সেই সাথে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।